এখন আলোচনা করব নবম শ্রেণীর সহায়ক পাঠ প্রফেসর শঙ্কুর ডায়েরি, সত্যজিৎ রায় রচিত। এটির যে 6টি গল্প রয়েছে, অর্থাৎ বোমযাত্রী ডায়েরি, প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল, করভাস, ডক্টর সেলিনের স্মরণশক্তি, মহাকাশের দূত ও স্বর্ণবর্ণী, এই 6টি গল্পে সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব। অর্থাৎ যারা সেকেন্ড এসএলএসটি অর্থাৎ বাংলা বিষয়ের এসএসসি পরীক্ষায় বসতে চলেছেন, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণী, তাদের জন্য এটি খুবই কার্যকরী। অর্থাৎ সমস্ত এমসিকিউ অ্যান্সারগুলো আমরা একটু দেখে নেব। প্রথম কোশ্চেন আছে, প্রফেসর শঙ্কুর পুরো নাম ছিল ত্রিলোকেশ্বর শঙ্কু। লেখক প্রফেসর শঙ্কু ডায়েরিটা পেয়েছিলেন তারক চাটুর্যে। তারক বাবু লেখককে প্রফেসর শঙ্কুর যে রঙের ডায়েরি দিয়েছিলেন তা হলো লাল। এবারে গল্পের বদলে ডায়েরিটা দেখে একটু আশ্চর্য হলাম। ডায়েরিটা বলতে কার ডায়েরির কথা বলা হয়েছে? প্রফেসর শঙ্কুর ডায়েরি। প্রফেসর শঙ্কু নিরুদ্দেশ ছিলেন 15 বছর। তারক বাবু তার সব ঘটনার মধ্যে কোন জিনিসকে টেনে আনতেন? বাঘের প্রসঙ্গ। এটা সত্য ঘটনা, কাগজে বেরিয়েছিল। সত্যি ঘটনাটি কি? সুন্দরবনে উল্কাপাত। বাঘের বদলে তারকবাবু সুন্দরবন থেকে খাতা ছাড়া আর কি পেয়েছিলেন? কিছু গোসাপের ছাল। লেখক প্রফেসর শঙ্কুর ডায়েরি পেয়ে তারকবাবুকে কত টাকা দিয়েছিলেন? 20 টাকা। প্রফেসর শঙ্কুর ডায়েরির লেখায় প্রথমবার কি রং দেখেছিলেন লেখক? সবুজ। ডায়েরি লেখা সবুজ থেকে লাল হওয়ার পর কি বর্ণ হয়েছিল? নীল। প্রফেসর শঙ্কুর ডায়েরির লেখার নীল রং বদলে কোন রং হয়েছিল? হলদে। ডায়েরিটা পাওয়ার পর পড়তে শুরু করে লেখক রাত কটা অবধি পড়েছিল? 3টে। আজ দিনের শুরুতে একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। দিনটা কত তারিখ? 1 জানুয়ারি। প্রফেসর শঙ্কুর ভৃত্যের নাম কি? প্রহ্লাদ। প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য প্রফেসর শঙ্কু তার ওপর কোন অস্ত্র প্রয়োগ করেছিলেন? নস্যাস্ত্র। প্রফেসর শঙ্কুর হিসাব অনুযায়ী কত ঘন্টার আগে প্রহ্লাদের হাঁচি থামবে না? 33 ঘন্টা। তাই ভাবছি হয়তো ওকে নেওয়াই ভালো। ওকে বলতে বোঝানো হয়েছে প্রহ্লাদকে। প্রহ্লাদের ওজন ছিল 2 মণ 7 সের। প্রফেসর শঙ্কুর নিজের ওজন ছিল 1 মণ 11 সের। বিজ্ঞানের কথা উঠলেই প্রফেসর শঙ্কুর সঙ্গে ঠাট্টা করতেন কে? অবিনাশবাবু। প্রফেসর শঙ্কুর রকেট কত মণ পর্যন্ত জিনিস নেওয়া যেতে পারত? 20 মণ। অবিনাশবাবু চায়ে চিনির বদলে কি খেতেন? স্যাকারিন। রকেটে করে শঙ্কু নিউটনকে নিয়ে যাবেন, এটা কত তারিখে ডায়েরিতে জানিয়েছিল? 8 জানুয়ারি। শঙ্কু স্বপ্নে তার বাগানের গোলঞ্চ গাছের পাশে উল্কাপাত হতে দেখেছিলেন। তিনি কত তারিখের দিনগুলিতে তা জানিয়েছিলেন? 11 জানুয়ারি। কত তারিখ প্রফেসর শঙ্কু মঙ্গল যাত্রা করেছিলেন? 13 জানুয়ারি। কত তারিখে ডায়েরিতে শঙ্কু জানিয়েছিলেন, আমার 7 দিন হলো পৃথিবী ছেড়েছি? 21 জানুয়ারি। নিউটনের জন্য বানানো একটা ফিসকিলে কত দিন চলে যেত? 7 দিন। শঙ্কু নিজের ও প্রহ্লাদের জন্য বটফলের রস থেকে যে বড়ি তৈরি করেছিলেন তার নাম হলো বটিকা ইন্ডিকা। একটি বটিকা ইন্ডিকা খেলে কত ঘন্টার জন্য খিদে তেষ্টা মিটে যেত? 24 ঘন্টা। কত পরিমাণ বটিকা ইন্ডিকা মঙ্গল যাত্রার সঙ্গে নিয়েছিলেন শঙ্কু? 1 মণ। ভাগ্যে বাংলাটা শিখেছিল আমার কাছে। প্রফেসর শঙ্কু কাকে বাংলা শিখিয়েছিলেন? প্রহ্লাদকে। মঙ্গল যাত্রার সময় প্রহ্লাদ রকেটে কি কি বই পড়েছিল? রামায়ণ, মহাভারত। কত তারিখ শঙ্কু মঙ্গল গ্রহে নেমেছিলেন? 25 ফেব্রুয়ারি। মঙ্গল গ্রহে নেমে শঙ্কু কার মাধ্যমে বুঝতে পেরেছিলেন যে সেখানকার জল ব্যবহারযোগ্য? নিউটন। বিদুশেখর গম্ভীর ভয় পাওয়া গলায় বলেছিল, বিভং। প্রফেসর শঙ্কু এর মানে কি বুঝেছিলেন? বিপদ। প্রফেসর শঙ্কুর মঙ্গল যাত্রায় নিউটন ও প্রহ্লাদের সঙ্গে ছিল বিদুশেখর। মঙ্গল গ্রহের অদ্ভুত জন্তুটির বিরুদ্ধে কে রুখে দাঁড়িয়েছিল? বিদুশেখর অর্থাৎ তার রোবট। মঙ্গলের জন্তুটির হাঁটুতে কামড়ে দিয়েছিল কে? শঙ্কু। গবাক্ষ উদ্ঘাটন করহে বলছে বিদুশেখর। এই একটা নতুন কথা কদিন ওর মুখে শুনেছি। নতুন কথাটি কি? টাফা। বিদুশেখরের মতে কোথায় প্রথম সৌরজগতের সভ্য লোকেরা বাস করে? টাফা। টাফায় পৌঁছালে যারা প্রফেসর শঙ্কুর দলকে অভ্যর্থনা জানিয়েছিলেন তারা দেখতে অতিকায় পিঁপড়ে জাতীয়। আজ থেকে ডায়েরি লেখা বন্ধ করব। কত তারিখে ডায়েরিতে এটি লিখেছিলেন প্রফেসর শঙ্কু?
23 জানুয়ারি, 24 জানুয়ারি, 25 জানুয়ারি, অর্থাৎ এই তিনটে যে ডেট দেওয়া আছে কোনোটাই হবে না। তারপরে দেখো, বোমযাত্রী ডায়েরি কার লেখা? সত্যজিৎ রায়ের লেখা। প্রফেসর শঙ্কুকে নিয়ে রচিত গল্প বিজ্ঞান কাহিনী প্রথমটি হলো বোমযাত্রী ডায়েরি। প্রফেসর শঙ্কুর প্রথম কাহিনী বোমযাত্রী ডায়েরি কোন পত্রিকা প্রকাশিত হয়? সন্দেশ। সন্দেশ পত্রিকা কোন সংখ্যায় বোমযাত্রী ডায়েরি প্রকাশিত হয়? আশ্বিন কার্তিক অগ্রহায়ণ সংখ্যায়। কত বঙ্গাব্দে প্রথম প্রফেসর শঙ্কুর কাহিনী প্রকাশিত হয়? 1368। বোমযাত্রী ডায়েরিতে বোম শব্দটির অর্থ হচ্ছে আকাশ। এর পরের গল্পটি যেটি, প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল। প্রফেসর শঙ্কুকে ডক্টর উপাধি প্রদান করেন কে? সুইডিশ একাডেমি অফ সায়েন্স। শঙ্কুর রিসার্চের বিষয় ছিল এক ফলের বীজের সঙ্গে আর এক ফলের বীজ মিশিয়ে ফল তৈরি করা। সুইডেনে 6 মাস রাত্রি শেষে যেদিন প্রথম সূর্যের আলো দেখা যায় সেদিন অনেকে আত্মহত্যা করে, কারণ 6 মাস পরে সূর্যের আলো দেখে আনন্দে আত্মহত্যা করে। লেমিং হলো এক ধরনের ইঁদুর জাতীয় প্রাণী। লেমিং জঙ্গল থেকে বেরিয়ে কোন দিকে যাত্রা করে? সমুদ্রের দিকে। লেমিং পথের বাধা অগ্রাহ্য করে শেষ পর্যন্ত সমুদ্রে পৌঁছে কি করে? সমুদ্রের জলে ঝাঁপিয়ে আত্মহত্যা করে। প্রফেসর আর্চিবল্ড অ্যাকরেট হলেন একজন বিখ্যাত প্রাণীতত্ত্ববিদ। শঙ্কু নরওয়ে যেতে চেয়েছিলেন লেমিংদের অদ্ভুত আচরণের কারণ সন্ধান করতে। গায়ের রং, চুল, নখ, পোশাক টোশাক সব আসল মানুষের মতোই, কেবল সাইজ কতখানি? 6 ইঞ্চি। বিখ্যাত লোকেদের তৈরি করেন ঠিক পুতুলের মতো করে। কে তৈরি করেন? গ্রেগর লিন্ডকুইস্ট। এই শেষ পুতুলটি দেখে তো নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। এই শেষ পুতুলটি কার ছিল? অ্যাকরেডের। এগুলো এমন পদার্থ দিয়ে তৈরি যাতে নাকি মাথার চুল, গায়ের চামড়া, চোখের তারা সবই একবারে জীবন্ত বলে মনে হয়। কোন জিনিসের সম্বন্ধে কথা বলা হয়েছে? আশ্চর্য পুতুল। যাদের পুতুল দেখছো তাদের সকলেই আমার বাড়িতে থেকে সিটিং দিয়ে গেছে। কার বাড়িতে? গ্রিগর লিন্ডকুইস্ট। লিন্ডকুইস্ট যে বৈজ্ঞানিকও, সে সন্দেহটা আরো দৃঢ় হলো। লিন্ডকুইস্ট নিজেকে কি বলে পরিচয় দিয়েছিল? শিল্পী। গুপ্তঘরের দরজাটা খোলার একটা সংকেত আছে। কি এই সংকেত? দরজার হাতলটা কিছুক্ষণ এদিক ওদিক ঘুরিয়ে তারপর সেটাকে একটা টান দিলে খুলে যায়। তাকে শেষ দেখা গিয়েছিল ফিওর্ড পরিভ্রমণের উদ্দেশ্যে একটি নৌকায় চাপতে। কাকে দেখা গিয়েছিল? অ্যাকরেটকে। অবশেষে হঠাৎ চিনতে পেরে বিস্ময়ে এবং আতঙ্কে আমার রক্ত হিম হয়ে গেল। কি চিনতে পেরে? সাধারণ মানুষের চেয়ে অনেক গুণ তীক্ষ্ণ ও মিহি স্বরে জাপানি সাঁতারু চিৎকার। সে আর্তনাদ অগ্রাহ্য করে একটা ছোট্ট ড্রপার দিয়ে পুতুলের হাঁ করা মুখে কি যেন পুড়ে দিচ্ছে। কোন পুতুলের কথা বলা হয়েছে? পুতুলে রূপান্তরিত ফরাসি পর্যটকের। লিন্ডকুইস্ট একটি চাবি দিয়ে সেই ফরাসি পর্যটকের খাঁচাটা খুলেছে। ফরাসি পর্যটকের নাম কি? আরি ক্লেমো। উন্মাদ বৈজ্ঞানিকের হাতে মুঠোয় অ্যাকরেডের শোচনীয় অবস্থা দেখে আমার ক্রোধ ও উত্তেজনা সংবরণ করা কঠিন হচ্ছিল। উন্মাদ বৈজ্ঞানিককে? গ্রেগর লিন্ডকুইস্ট। যে জিনিসটার উপর শুয়ে আছি সেটা পিঠের তলায় কেমন নরম নরম মনে হচ্ছিল। শঙ্কু কিসের উপর শুয়েছিল? লিন্ডকুইস্টের দস্তানা পরা হাতের উপর। লিন্ডকুইস্টের হবি কি ছিল? দেশ বিদেশে বিখ্যাত লোকেদের ধরে রেখে তাদের পুতুলে পরিণত করা। লিন্ডকুইস্ট প্রফেসর শঙ্কুর পুতুল বানাতে চেয়েছিল কারণ শঙ্কু একজন বিখ্যাত ভারতীয়। তোমায় দেখে মনে হয় তুমি বেশ সহজেই পোষ মানবে। কার উদ্দেশ্যে কথা বলা হয়েছে? শঙ্কুর উদ্দেশ্যে। তারপরে এই জামাটা আবিষ্কার করি। কোন জামাটা? কার্বোথিনের পাতলা জামা। লিন্ডকুইস্টের 7 নম্বর পুতুল কে? প্রফেসর শঙ্কু। মর্স কোড কি? টেলিগ্রাফের টরেক্কার ভাষা। আমিও সেই দলে ভিড়ে পড়বো ভাবছি। কোন দলে? লেমিংদের দলে। আমার চাকর প্রহ্লাদ আমার দিকে বারবার কেমন যেন সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে দেখছে। সন্দিগ্ধ হওয়ার কারণ কি? শঙ্কুর হাইট 2 ইঞ্চি বেড়ে গেছে। এরপরে যে গল্পটি আলোচনা করবো সেটির নাম হচ্ছে করভাস। ছেলেবেলায় প্রফেসর শঙ্কুর বাড়িতে কোন পোষা পাখি ছিল? ময়না।
প্রফেসর শঙ্কুর পোষা ময়না একদিন ড্যাশ বলে চেঁচে উঠেছিল, ভূমিকম্প ভূমিকম্প। প্রফেসর শঙ্কুর পোষা বিড়ালের নাম ছিল নিউটন। কোন পাখি মাটিতে বাসা বাঁধে? ম্যালিফাউ। ম্যালিফাউ ডিম ফুটে বাচ্চা বেরোনোর জন্য তাদের বাসার ভিতরে তাপমাত্রা কত রাখে? 78 ডিগ্রি ফারেনহাইট। কোন পাখি নিজেদের পালক ছিঁড়ে খায় ও শাবকদেরও খাওয়ায়? গ্রিপ। করভাস গল্পে প্রফেসর শঙ্কুর তৈরি যন্ত্রটির নাম হলো অর্নিথন। করভাস গল্পে প্রফেসর শঙ্কুর তৈরি যন্ত্রটির কাজ হলো পাখিকে পড়ানো। সব পাখির মধ্যে কোন বিশেষ পাখি বিশেষভাবে প্রফেসর শঙ্কু দৃষ্টি আকর্ষণ করেছিল? কাক। প্রফেসর শঙ্কু কাকটিকে প্রথম কি শেখাতে শুরু করেন? সহজ বাংলা। করভাস কোন জাতীয় পাখি? ল্যাটিন নাম। কাক। প্রফেসর শঙ্কু তার ছাত্র কাকটিকে কি নামে ডাকতেন? করভাস। করভাসের ট্রেনিংয়ের সময় ছিল সকাল 8টা থেকে 9টা। প্রফেসর শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধুর নাম ছিল রিউফাস গ্রেনফেল। সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স কোথায় হয়েছিল? চিলির রাজধানী সান্তিয়াগোতে। প্রফেসর শঙ্কুর চাকরের নাম হলো প্রহ্লাদ। প্রফেসরের দেরাজের মধ্যে কি রয়ে গিয়েছিল? পাসপোর্ট। কত তারিখে সান্তিয়াগোর সম্মেলনে প্রফেসর শঙ্কু বক্তৃতা দিয়েছিল? 14 নভেম্বর। সান্তিয়াগোর কোন সংবাদপত্রে করভাসের খবর বেরিয়েছিল? কোরিয়েরে দেল সান্তিয়াগো। পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্সের চেয়ারম্যান ছিলেন কভারুভিয়াস। আরগাস ছিলেন চিলিয়ান জাদুকর। আরগাস তার ম্যাজিকে ব্যবহার করতেন নানা রকম পাখি। আরগাসের চশমার পাওয়ার ছিল -20। আরগাস হোটেলের ঘরে ঢোকার পর প্রফেসর শঙ্কু তার পকেটে দেখতে পান ক্যারিয়েরে দেল সান্তিয়াগোর সান্ধ্য সংস্করণ। গ্রিক উপকথায় যে কীর্তিমান পুরুষের উল্লেখ পাওয়া যায় তার নাম আরগাস। করভাসের কীর্তি দেখে আরগাসের মুখ থেকে কোন শব্দ উচ্চারিত হয়? ম্যানিফিকো। স্প্যানিশ শব্দ ম্যানিফিকোর অর্থ হচ্ছে চমকপ্রদ, অসামান্য। আরগাস করভাসকে পাওয়ার জন্য প্রফেসর শঙ্কুকে কত টাকা দিতে চেয়েছিলেন? 10,000 এসকুডো। 10,000 এসকুডো মানে কত টাকা? 15,000 টাকা। হোটেলের ঘর থেকে কবে করভাস উধাও হয়ে যায়? 16 নভেম্বর। হোটেলের কত নম্বর ঘরে প্রফেসর শঙ্কু করভাসকে রেখেছিলেন? 71 নম্বর। দরজায় চাবি লাগাতেই বুঝলাম সেটার প্রয়োজন হবে না, কারণ দরজা খোলা। আরগাস কোন গাড়ি করে করভাসকে নিয়ে গিয়েছিলেন? সিলভার ক্যাডিলাক। কত বছর বয়স থেকে আরগাস ম্যাজিক দেখাতে শুরু করেন? 19 বছর। কত বছর হলো আরগাস পাখি নিয়ে ম্যাজিক দেখাতে শুরু করলেন? 4 বছর। আরগাস ছাড়া সান্তিয়াগোতে আর কার সিলভার ক্যাডিলাক গাড়ি আছে? ব্যাংকার গালদামেসের। এ সংকটে আরগাসের কোন ভেলকি কাজ করবে না? কারণ আরগাসের চশমা খোয়া গেছে। আরগাসের চশমা কিভাবে খোয়া যায়? করভাস তার ঠোঁটে করে চশমাটি তুলে নেয়। আরগাসের -20 পাওয়ার চশমাটা ছিল সোনার। এরপরে যে গল্পটি আলোচনা করব, ডক্টর সেরিংয়ের স্মরণশক্তি। ব্রেন বা মস্তিষ্ককে যে যন্ত্র রিমেম্বার বা স্মরণ করতে সাহায্য করে সেই যন্ত্রের নাম রিমেমব্রেন। বৈজ্ঞানিক মহলে অনেকেই বিশ্বাস করতে চাইছে না। কি বিশ্বাস করতে চাইছে না? কোনো যন্ত্র মস্তিষ্কের স্মরণে সাহায্য করে। তিনি আত্মজীবনী লিখতে বসে দেখছেন তার 27 বছর বয়সে আগের ঘটনাগুলো পরিষ্কার মনে পড়ছে না। সেরিংয়ের জন্ম কোন শহরে? ইন্সব্রুক। তাকে পুনর্জীবন দান করতে পারলে কার কথা বলা হয়েছে? ডক্টর হিয়েরোনিমাস সেরিং। আমার যন্ত্র 16 আনা পোর্টেবল। এই যন্ত্রের ওজন কত? 8 কিলো। প্রফেসর শঙ্কু ডক্টর সেরিংয়ের স্মৃতি ফেরাতে কোথায় গিয়েছিলেন? ওয়ালেনস্টাট। বুশের 3 বছরের ছেলে উইলি শঙ্কুকে কি দিয়েছিল? 1 প্যাকেট চকলেট। তোমার স্ত্রী ও কি বৈজ্ঞানিক? কার উদ্দেশ্যে কথা বলা হয়েছে? ক্লারা। তোমার দেশের বিষয়ে অনেক বই পড়েছি আমি। কার দেশে কথা বলা হয়েছে? হান্স। আজ বিকেলে সেরিংয়ের স্মৃতির বন্ধ দরজা খোলার চেষ্টা হবে। কিভাবে? শঙ্কুর আবিষ্কৃত রিমেমব্রেন যন্ত্র মাথায় পরিয়ে। সেরিংকে হেলমেট পরাতে কোনো অসুবিধা হলো না।
সেরিনকে হেলমেট পরানো হচ্ছিল কেন? হেলমেটটা আসলে শঙ্কুর আবিষ্কৃত রিমেমব্রেন যন্ত্র। তাকে পুনর্জীবন দান করতে পারলে বিজ্ঞানী মহল তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে। কিভাবে পুনর্জীবন দান করার কথা বলা হয়েছে? স্মৃতিশক্তি ফিরিয়ে এনে। সেরিন যে বিষয়ে গবেষণা করেছিল তার সাংকেতিক নাম কি? BX77। সেরিন ও লুবিন গবেষণা করে কি বার করতে চেয়েছিল? নতুন ধরনের আণবিক মারণাস্ত্র তৈরি। সেও কি জখম হয়ে পড়ে আছে? কার জখম হওয়ার কথা বলা হয়েছে? লুবিনের। লুবিন নেমে নয়মানের দিকে এগিয়ে যেতে নয়মান তাকে কি করে? একটা রেঞ্চ দিয়ে মাথায় বাড়ি মারে। সেরিংয়ের মুখে এ প্রশ্ন শুনে বুশ রীতিমতো ভেবাচাকা। কোন প্রশ্ন? ফর্মুলা হারায়নি। রেমুস আর স্লাইনসের মাঝে অ্যাক্সিডেন্টর জায়গার দূরত্ব কত? 85 কিলোমিটার। লেখা ধুয়ে গেছে, ধুয়ে মুছে গেলে ক্ষতি নেই। কেন ক্ষতি নেই? লেখা পাঠোদ্ধারের রাসায়নিক কায়দা শঙ্কুর জানা আছে। কেবল একটা বিষয়ে আমি নিশ্চিত। কোন বিষয়ে নিশ্চিন্ত? শঙ্কু রিমেমব্রেন যন্ত্রে কোনো গণ্ডগোল নেই। নয়মানকে ধরিয়ে দেওয়ার জন্য কি পুরস্কার মূল্য ধার্য করা হয়েছিল? 5000 ফ্রাঙ্ক। সুইস গুরুর গলায় কি বাঁধা থাকে? বড় বড় ঘণ্টা। নয়মানের দেহ কোথায় আটকে ছিল? ওক গাছের ডালে। লুবিনি প্রথমে করে প্রস্তাবটা। কি প্রস্তাব? আণবিক মারণাস্ত্র তৈরির। এই যন্ত্রের প্রেরণা কোত্থেকে এসেছিল জানো? কোথা থেকে এসেছিল? সংস্কৃত পুঁথি সমরাঙ্গন সূত্রম। অবশ্যই ভারতীয়রা যে মরণাস্ত্র নিয়ে এককালে বিশেষভাবে চিন্তা করেছে কথা কোথা থেকে জানা যায়? মহাভারত। সুইজারল্যান্ডের উচ্চতম তুষার সিংহের নাম মন্টে রোজা। তার নিষ্পলক দৃষ্টি দেখে মনে হয় সে দূরে তুষারাবৃত পাহাড়ের দিকে চেয়ে ধ্যান করছে। কার নিষ্পলক দৃষ্টি? সেরিং। সেরিংয়ের ফর্মুলার কাগজ আসলে কোথায় আছে? সেরিংয়ের চুরুটের কেসে। এরপরে যে গল্পটি আলোচনা করব, মহাকাশের দূত। মনে হচ্ছে আমার 12 বছরের পরিশ্রম ও অধ্যবসায়ের ফল পেতে চলেছে। কোন বিষয়ের পরিশ্রম ও অধ্যবসায়? অন্য গ্রহে প্রাণী আছে কিনা, যারা পৃথিবীর মানুষের সঙ্গে যোগ স্থাপন করতে সক্ষম ও ইচ্ছুক। কারা সংযোগ স্থাপনে ইচ্ছুক? এপসাইলন ইন্ডি নক্ষত্রপুঞ্জের কোনো গ্রহ বা উপগ্রহের প্রাণী। তুতেনখামেনের সমাধি কবে আবিষ্কৃত হয়? 1924 সালে। তুতেনখামেনের সমাধিতে রক্ষিত জিনিস কোথায় গেলে দেখতে পাওয়া যায়? কায়রো মিউজিয়ামে। একটি জিনিস পাওয়া যায় যেটা খুবই অদ্ভুত এবং মূল্যবান। কোন জিনিসটি মূল্যবান? একটা প্যাপারাইরাসের দলিল। নস্ট্রাডামুস কোন দেশের মানুষ ছিলেন? ফ্রান্স। আজ থেকে প্রায় 500 বছর আগে গদ্যে লেখা 1000 ভবিষ্যৎবাণীর অনেকগুলোই পরবর্তীকালে আশ্চর্যভাবে ফলে গেছে। কে এই ভবিষ্যৎবাণী করেছিলেন? নস্ট্রাডামুস। প্যাপাইরাসটির পাঠোদ্ধার করেন কে? ডক্টর এডওয়ার্ড থর্নিক্রফট। কায়রোর হোটেলে মর্গেনস্টার্নের ঘুমের ব্যাঘাত ঘটেছিল কেন? ঘুম ভাঙলেই জানলায় একটা শকুনিকে দেখতে পাচ্ছিল। মিশরীয়রা সেই প্রাচীন যুগ থেকে নানা রকম জন্তু, জানোয়ার, পাখি, সরীসৃপকে দেবদেবী রূপে কল্পনা করে পূজা করে এসছে। শকুনি তাদের কাছে কোন দেবী? নেখবেত। বেডসাইড টেবিলের উপর রয়েছে টিকিট লাগানো একটা ছোট্ট পার্সেল। পার্সেলের মধ্যে কি ছিল? মর্গেনস্টার্নের মূল্যবান ঘড়ি। তুতেনখামেনের সমাধি খননের ব্যাপারে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন লর্ড কার্নাল ভন। কায়রোর এক হোটেলেই তার গালে এক মশা কামড়ায়। এর ফলে কি হয়েছিল? সেই কামড় থেকে সেপটিক ঘা, তার থেকে রক্তাপ্লতা, শেষে নিউমোনিয়ায় মৃত্যু। কথা ছিল কায়রোর কাজ শেষ হলে ও ভারতবর্ষে চলে আসবে। সে কায়রোতে কি কাজ করেছিল? মর্গেনস্টার্নের সঙ্গে ছিল সমাধি খননের কাজ। ফিল্ডিং এর চিঠিতে চাঞ্চল্যকর খবর। কি খবর?
ছায়াপথ থেকে রীতিমতো স্পষ্ট সংকেত পাওয়া যাচ্ছে। ব্রায়ান নাকি বেনি হাসানের সমাধি খননের সময় লক্ষ্য করেছিল যে কি লক্ষ্য করেছিল? মর্গেনস্টার্ন রোদের তাপ সহ্য করতে পারে না। জিনিসটা পাওয়া মাত্র এটার ছবি তুলে রেখেছিলাম। কোন জিনিসটা পাওয়া মাত্র? প্যাপাইরাসের দলিল। এটা আমি প্রথম পাই। কি পাওয়ার কথা বলা হয়েছে? প্যাপাইরাসের দলিল। এই অংশতে তো দেখছি দৈবজ্ঞানের নাম রয়েছে। দৈবজ্ঞের নাম কি? ম্যানেফ্রু। তোমার অ্যানাইহিলিনটা সঙ্গে এনেছো তো? অ্যানাইহিলিন কি? এমন এক পিস্তল যা প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেয়, আর সেটাকেই বলা হয় ইজিপ্টর স্বর্ণযুগ। কোন সময়কে বলা হয়? মেনিসের রাজত্বকাল। আজ কিন্তু ভাঙলো স্বাভাবিকভাবে নয়। কি ভাঙলো? ঘুম। ডেক্সটার এখনো কাবু। কিসে কাবু? ভয়ে। এটা কি বিশ্বাসযোগ্য? কি বিশ্বাসযোগ্য? অন্য গ্রহের মহাকাশযান মাত্রই তার চেহারা চাকতির মতো। দুটো শব্দই এসেছে আমাদের গাড়ির পিছন দিক থেকে। দুটো শব্দ কিসের? একটা আর্তনাদ আর একটা বিস্ফোরণের। সেটা প্রেস শিপটা থেকেই বেরোচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। প্রেস শিপ থেকে কি বেরোচ্ছে? তাপ। যে এই কাজটা করেছে সে নিশ্চয়ই কায়রো থেকে এসেছে। কোন কাজটা? গাড়ির জানালা দিয়ে ভেতরে সাপ ঢুকিয়ে দিয়েছে। ফিল্ডিং বেঁচে গেছে তার চশমার জন্য। ফিল্ডিং কিসের হাত থেকে বেঁচে গেছে? স্প্লিটিং কোবরার বিষাক্ত থুতুর আক্রমণ থেকে। ক্রোলি বলল যে রাস্তা খারাপ হোক না কেন একবার কাছে গিয়ে জিনিসটা দেখে আসা দরকার। কোন জিনিসটা? হঠাৎ গজিয়ে ওঠা এক পিরামিড। প্রত্যেকবার এসেছে একই উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য? পৃথিবীর মানুষকে সভ্যতার পথে কিছুটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা। লোকটার পকেটে ওটা কি? পকেটে কি ছিল? প্যাপাইরাসের ছেঁড়া অংশ। এর পরের গল্প, শেষ গল্প, স্বর্ণপর্ণী। আজ আমার জন্মদিন। প্রফেসর শঙ্কুর জন্মদিন হলো 16ই জুন। প্রফেসর শঙ্কুর পোষা বিড়াল নিউটনের বয়স কত? 26 বছর। বিড়ালরা সাধারণত বাঁচে 14-15 বছর। নিউটন যে এত বছর বেঁচে আছে তার কারণ কি? প্রফেসরের তৈরি ওষুধ মার্জারিন। প্রফেসর শঙ্কুর প্রথম আবিষ্কার হলো রিমার্কিউরল মিরাকিউরল। প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত অ্যানাইহিলিন পিস্তল এর বিশেষত্ব হলো কি? এটি শত্রুকে নিহত না করে নিশ্চিহ্ন করে। লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনার জন্য শঙ্কুর আবিষ্কার হলো রিম্যান ব্রেন। অচেনা ভাষা ইংরেজিতে অনুবাদের জন্য প্রফেসরের আবিষ্কার হলো লিঙ্গুয়া গ্রাফ। মিরাকিউরল আবিষ্কার হয় প্রফেসর শঙ্কুর যৌবনে। প্রফেসর শঙ্কুর বাবার নাম ছিল ত্রিপুরেশ্বর শঙ্কু। প্রফেসর শঙ্কু কত বছর বয়সে ম্যাট্রিক পাস করেন? 12 বছর বয়সে। প্রফেসর শঙ্কু আইএসসি পাস করেন 14 বছর বয়সে। প্রফেসর শঙ্কু জিএসসি পাস করেন 16 বছর বয়সে। প্রফেসর শঙ্কু কলকাতার কোন কলেজে পড়াতেন? স্কটিশ চার্চ কলেজে। প্রফেসর শঙ্কুর বাবা কোন অসুখে মারা যান? হার্ট ব্লক। স্বর্ণপর্ণী গাছড়ার সন্ধান দিয়েছিলেন টিকরি বাবা। টিকরি বাবা। কোন প্রাচীন শাস্ত্রে স্বর্ণপর্ণীর উল্লেখ পাওয়া যায়? চরক সংহিতা। কালকা থেকে কসৌলির দূরত্ব কত কিলোমিটার? 46 কিলোমিটার। স্বর্ণপর্ণীর পাতা দিয়ে প্রথম কার অসুস্থ সারান প্রফেসর শঙ্কু? উকিল জয়গোপাল মিত্র। প্রফেসর শঙ্কু তার কত বছরের জন্মদিন স্বর্ণপর্ণীর পাতা থেকে মিরাকিউরল বড়ি তৈরি করেন? 25 বছরে। ইংরেজি ভাষায় বিজ্ঞান বিষয়ক সর্বশ্রেষ্ঠ পত্রিকা হলো নেচার। এই সময় কলকাতা থেকে বিলেতে চিঠি নিয়ে যেতে সময় লাগতো জাহাজে 18 দিন, প্লেনে 8 দিন। জেরেমি সন্ডার্সের জন্মস্থান হলো ইংল্যান্ড। জেরেমি সন্ডার্সের কি অসুখ হয়েছিল? যকৃত ক্যান্সার। প্রফেসর শঙ্কু বন্ধু সান্ডার্সের সঙ্গে কবে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন? 25 অক্টোবর 1937। হ্যামটেস্ট হিথ কি? বিস্তীর্ণ ঘাসে ঢাকা অসমতল ময়দান। লন্ডনের হ্যামস্টেডে
প্রফেসর শঙ্কু কোন খ্যাতিসম্পন্ন কবির বাড়ি দেখতে গিয়েছিলেন? কবি কিটস। পিগমেলিয়ন নাটকটির লেখক হলেন বার্নার্ড শ। জার্মান শব্দ গুটেন অ্যাবেন্ডের অর্থ হল গুড ইভিনিং। হাইনরিখ স্টাইনার কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? বার্লিন বিশ্ববিদ্যালয়। হাইনরিখ স্টাইনার কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? সংস্কৃত। হাইল হিটলার শব্দের অর্থ হল হিটলার জিন্দাবাদ। ইহুদিদের চুলের রং ছিল কালো। প্রফেসর শঙ্কু কটা মিরাকিউলের বই লন্ডনে নিয়ে গেছিলেন? 24টা। লুগার অটোমেটিক পিস্তল কোথায় তৈরি হয়? জার্মানিতে। প্রফেসর শঙ্কুর উচ্চতা কত ছিল? 5 ফুট 7 ইঞ্চি। ডাক্তারকে জার্মান ভাষায় কি বলে? আর্টস্ট। জার্মান ভাষায় কয়নেনসিডয়েচ কথাটির অর্থ হল তুমি জার্মান বলো। ধন্যবাদ কে জার্মান ভাষায় কি বলা হয়? ডাঙ্কেশোয়েন। হিটলারের পরেই আমার স্থান কার? হের গয়রিং। গ্রাউসাম নিডের গাইপসিক লিস্টিক ব্যাডেনকেলসন এই জার্মান বিশেষণগুলির বাংলা প্রতিশব্দ যথাক্রমে হল অসভ্য, হীন, লোভী, ধূর্ত, বিবেকহীন। হের গোয়ারিংয়ের দেহের ওজন ছিল 170 কিলো। ফ্রুস্টিক শব্দের অর্থ হল ব্রেকফাস্ট। প্রফেসর শঙ্কুর মিরাকিউলের শিশি থেকে মিরাকিউলের বড়ি বের করে নিয়ে সন্ডাস কিসের ওষুধ তৈরি করেছিলেন? ঘুমের ওষুধ, সেকোলেনের বড়ি। এইভাবে বাংলা এসএসসি সেকেন্ড এসএলএসটি অর্থাৎ সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর এমসিকিউ বিভিন্ন ধরনের প্রশ্নের অ্যান্সার আলোচনা জানার জন্য এবং শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।